কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু নামক ব্যারিকেড লাগা দিলেন জাহান্নামে যাবে কারা? আল্লাহর রাসূল বলেন ইল্লা মান আতাআনি, যারা আমি আল্লাহর রাসূলের আতাআত না করবে, অনুকরণ না করবে, সুন্নত না মানবে, তারা আমি রাসূলকে মানে না, আর আমি রাসূলকে না মানার কারণে তারা জাহান্নামী। আর যারা আমি রাসূলকে মানবে, আমি রাসূলকে অনুকরণ চলবে, ওই সকল উম্মতগুলা হবে জান্নাতি। শুধু তাই নয়, তারা আমি রাসূলের সাথে একসঙ্গে জান্নাতে থাকবে। বল সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান কে কে? হাত তুলেন তো দেখি, কে কে জান্নাতে যেতে চান? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত দান করেন মৃত্যুর পর। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله ومن أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এখন পর্যন্ত আপনাদেরকে আমাকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল দিমাগ বা মস্তিষ্ক ভালো রেখেছেন। এত সুন্দর একটি জান্নাতের বাগানে আসবার এবং বসবার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য ওই মহান মালিকের দাওয়াত
জিহ্বাটা নাড়িয়ে আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় একেবারেই অল্প, সেই জন্য কোনো ভূমিকা না রেখেই সরাসরি কোরআনুল কারীম থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে বলার ইচ্ছা রাখি। আল্লাহ তাআলা আমাকে বলবার মতো, আপনাদেরকে হিম্মত শক্তি দিয়ে ধৈর্য দিয়ে শোনার মতো সে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে 114টি সূরার মধ্যে থেকে প্রসিদ্ধ ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। আমরা কম বেশ অনেকেই এই সূরাটা পারি। সূরাটার নাম হলো সূরাতুল আসর। সূরাটা যদিও ছোট, কিন্তু এটার মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মাযহাব, 4টি মাযহাবের একজন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা যদি পূর্ণ কোরআন শরীফ যদি না দিয়ে যদি সূরা আসরটাই দিতেন, আর এই সূরার উপর যদি মানুষ আমল করত, তাহলে বিনা হিসেবে জান্নাতি হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী, ধ্বংসপ্রাপ্ত। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলিহা করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা মানুষকে ভালো কাজের, নামাজের, নেক আমলের দাওয়াত দিবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ঈমান ও আমলের বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে শক্তিশালী হয়ে দাঁড়ানোর জন্য সবর করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আমার জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতি, ইল্লা মান আবা, কিন্তু যারা আমি রাসূলকে মানে না, আমি রাসূলের ইতাআত করে না, সুন্নতকে মানে না, তারা ব্যতীত। সাহাবীরা জিজ্ঞেস করলো, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনাকে মানে না কারা? আল্লাহ রাসূল বলেন, ইল্লা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীকে মানবে, অনুসরণ করবে, আমি নবীর সুন্নতকে মানবে, তারা আমি নবীকে মানার কারণে জান্নাতি। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীর সুন্নত মানবে না, আমি নবীকে অনুকরণ করবে না, তারা আমাকে না মানার কারণে জাহান্নামী। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা সূরার শুরুতে কসম কেন খাইলেন? শুধু এখানেই যে আল্লাহ তাআলা কসম করে বলছে বিষয়টা এমন নয়। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কসম করে করে কিছু কথা বলেছেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে কসম করে করে কিছু কথা বলেছেন। দুনিয়াতে আমরাও কসম কাটি,
যখন আমরা কাউকে কোনো কথা বলে বিশ্বাস করি না আল্লাহর কসম, তখন বলে যে আল্লাহর কসম করে যেহেতু বলছিস তাহলে তোর কথা সত্য। আল্লাহর কোরআন তো সত্য, শুরু থেকেই সত্য, কিয়ামত পর্যন্ত সত্য থাকবেই। এই কোরআনের মধ্যে ভুল ধরতে বহু মানুষ চেষ্টা করছে, কিন্তু ভুল তো ধরতেই পারে না। বরঞ্চ অনেক বেঈমানরা কোরআনের ভুল ধরতে গিয়া কোরআনের কাছে মাথা নত করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু কোরআন তো সন্দেহ নাই। আমরা দুনিয়া মানুষ কসম করি সন্দেহ দূর করার জন্য, কিন্তু আল্লাহ কেন কসম করলেন? কোরআন তো কোনো ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আসর, আসরের শপথ, আসরের কসম করে আল্লাহ তাআলা বলেন। শুধু এইখানেই কসম করছে বিষয়টা এমন নয়, আল্লাহ তাআলা কোরআনে কোন জায়গায় বলে আসমানের কসম, জমিনের কসম, কখনো কখনো আল্লাহ তাআলা বলে রাতের আধারের কসম, দিনের আলোর কসম, কখনো কখনো বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিন ফলের কসম। এভাবে বিভিন্ন জায়গায় কসম করে আল্লাহ তাআলা মানুষদেরকে বুঝাইতে চাইলেন যে আমার কোরআন তো সত্য, কিন্তু তারপরেও মাঝে মাঝে আমি কেন কসম করে কথা বলি? কসম করি এই জন্য বান্দা, আমার কথাগুলা তো সত্য, কিন্তু এই কথাগুলার মধ্যে কিছু কথা আছে এমন দামি, তোমরা যেন এদিকে গুরুত্ব বেশি দাও, এই জন্য আমি আল্লাহ তাআলা কসম করে বলি ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা শুধু কসম করছে বিষয়টা এমন নয়, আল্লাহ তাআলা বলে আমি যেই জিনিসের কসম করেছি ওই জিনিসগুলোও অনেক দামি। বলে কেমন দামি? আসমান এত দামি, জমিন এত দামি, চন্দ্র এত দামি, সূর্য এত দামি। বলে কেমন দামি? কয় অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ মানে যেটা কোনো তুলনাই হয় না, দুনিয়ার কোনো মাখলুক এগুলা দিতে পারে না। যিনি দেন তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। ঠিক এই সূরার মধ্যেও আল্লাহ তাআলা কসম করে বলতেছে আসরের শপথ, আসরের কসম, আসর বড় দামি। তারপরে যে কথাগুলো বলবেন ওগুলা আরো দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে, ধ্বংসের মধ্যে, জাহান্নামী। এখন কেউ যদি এতটুকু শুই না বাড়িতে চলে যায় যে আল্লাহ কসম করে কইছে মানুষ সব জাহান্নামী, সব ক্ষতিগ্রস্ত, ওয়াজে গিয়ে কি লাভ, নামাজে গিয়ে কি লাভ? আল্লাহ তাআলা বলেন ইল্লাহ, কিন্তু নামক ব্যারিকেড আমার আল্লাহ তাআলা লাগায় দিলেন। কিন্তু মানে কথা শেষ না, আরো আছে। কথা বলেন কিন্তু, কোনো কথার শেষে যদি কিন্তু বলে তার মানে কথা শেষ না, সামনে আরো আছে, সামনে আরো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত, জাহান্নামী, ধ্বংসের মধ্যে লিপিবদ্ধ। ইল্লা, কিন্তু ওই সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, জাহান্নামী নয়, ধ্বংসকারীদের মধ্যে নয়। কারা জাহান্নামী নয়? আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু, যেই সকল মানুষগুলা আমি আল্লাহর উপর ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা জাহান্নামী নয়। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করার পরে যারা আমলে সলিহা করবে, নেক আমল করবে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ওদিক দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ,
আমার যত উম্মত আছে সমস্ত উম্মতগুলা জান্নাতি। এখন কথা হতে পারে যে আল্লাহ রাসূল কাছে সব উম্মত জান্নাতি, তাহলে ইবাদত করে আর কি লাভ, নামাজ পড়ে কি লাভ? আল্লাহর রাসূলে আমাদেরকে তরায় জান্নাতে লয়ে যাবে। আল্লাহ রাসূল কয় ইল্লা, আমিও কিন্তু নামক ব্যারিকেড লাগাইয়া দিছি, অর্থাৎ শর্ত একটা আমিও লাগিয়ে দিলাম। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আমার ওই সকল উম্মতরাই জান্নাতে যাবে যারা আমি আল্লাহর রাসূলকে অনুকরণ করে জীবন যাপন করবে এবং আমি রাসূলের সুন্নত মতন জীবন যাপন করবে, ওই সকল উম্মতগুলা জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর আল্লাহর রাসূলের কিছু সাহাবী প্রশ্ন করলে বলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু নামক ব্যারিকেড লাগায় দিলেন জাহান্নামে যাবে কারা? আল্লাহর রাসূল বলেন ইল্লা মান আতাআনি, যারা আমি আল্লাহর রাসূলের আতাআত না করবে, অনুকরণ না করবে, সুন্নত না মানবে, তারা আমি রাসূলকে মানে না, আর আমি রাসূলকে না মানার কারণে তারা জাহান্নামী। আর যারা আমি রাসূলকে মানবে, আমি রাসূলকে অনুকরণ চলবে, ওই সকল উম্মতগুলা হবে জান্নাতি। শুধু তাই নয়, তারা আমি রাসূলের সাথে একসঙ্গে জান্নাতে থাকবে। বল সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান কে কে? হাত তুলেন তো দেখি, কে কে জান্নাতে যেতে চান? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত দান করেন মৃত্যুর পর, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু কথা হলো নামাজ না পড়া জান্নাতে যাওয়া যাবে নি, আল্লাহর ইবাদত করন ছাড়া জান্নাতে যাওয়া যাবে নি। দুনিয়ার যত মুসলমান আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মৃত্যুর পরে তুমি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও, সবাই এক বাক্যে বলবে আমি জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। তাহলে প্রশ্ন হলো তুমি জান্নাতে যেতে চাও, তাহলে ফজরের নামাজ তোমার কোথায় হারিয়ে গেল? তুমি জান্নাতে যেতে চাও, তোমাকে জোহরে মসজিদে দেখা যায় না, তোমাকে আসরে দেখা যায় না, তোমাকে মাগরিবে দেখা যায় না। মনে করছো বড় সালাক হয়ে গেছো, ইবাদত ছাড়া জান্নাতে চলে যাইবা। না না, তুমি কত বড় সালাক, তুমি তো নমরুদের চাইতেও বড় সালাক হতে পারো না। যেই নমরুদ আমার আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেছে, বল নাউজুবিল্লাহ। আল্লাহ কয় রাগ, তোরে শায়েস্তা করতেছি, আমার বিশেষ কোনো বাহিনী পাঠানোর দরকার নয়। আল্লাহ তাআলা একটা লেংলা মশা দিয়াই নমরুদকে সাইজ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনে যখন মনে একবার বেড়ে গেল, টাকা পয়সা পায়া যখন ক্ষমতা পেয়ে গেল, ফেরাউনে দাবি করে বসলো যে আনাল হক, আমি হলাম বড় খোদা, আমার চাইতে বড় খোদা কে আছে? আল্লাহ তাআলা কয় তো কেউ সাইজ করার জন্য আমি ওই যে নীল নদের মধ্যে ডুবাইয়া ফেরাউনকেও সাইজ করেছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার টাকা পয়সা অর্থ করি এগুলা কিছুই আপনার আমাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না। বাংলাদেশের মধ্যে যখন করোনা ভাইরাস শুরু হয়ে গেল, মেঘনা গ্রুপের মালিক যখন করোনায় আক্রান্ত হয়ে গেল, হাসপাতালে বেডের মধ্যে যখন শোয়া, ডাক্তারদেরকে ডেকে বলে ও ডাক্তার স্টেম দাও, কত হাজার কোটি টাকা চাও নিয়ে যাও, আমাকে করোনার ভাইরাস থেকে বাঁচায়া দাও। যতই টাকা হোক না কেন, মৃত্যু যখন আসবে টাকা পয়সা বাহাদুরি কোনো কিছুই আপনার আমার কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য টাকার বড়াই কয়দিন, ক্ষমতার বড়াই কয়দিন,
একদিন আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে। এই জন্য কবরস্থানের মাহফিল, কবরস্থানের সামনেই মাঠে কিন্তু বসে আছি, সবাই কিন্তু আসতে পারে নাই। যাদেরকে আল্লাহ কবুল করছে তারাই আসতে পারছে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ তো মাগরিবের নামাজ পড়লো, সবাই যদি অত্র এলাকার সবাই যদি আসতো এই মাঠে জায়গা হইতো, তার মানে বোঝা গেল আল্লাহ সবাইরে কবুল করে না, যাদেরকে কবুল করছে পছন্দ করছে তারাই আসতে পারছে। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে শপথ করে 4 গুণের কথা বলছেন। 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার গুণ যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। 2 নাম্বার গুণ যারা আমলে সালিহা করবে। 3 নাম্বার গুণ ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সৎ কাজের আদেশ করবে, নেক আমলের প্রতি মানুষকে দাওয়াত দিবে। 4 নাম্বার গুণ যারা নেক আমলের বিরোধিতা করবে, তাদের মোকাবেলায় ধৈর্য ধারণ করবে, সবর দান করবে। আল্লাহ কয় এই 4 গুণওয়ালা মানুষগুলাকে আমি জান্নাতি বানায় দিব। সুবহানাল্লাহ। আসরের কত দাম! আল্লাহ তাআলা কেন আসরের কসম করে বললেন? ওই যে এখনো ভারতের মধ্যে কুতুব মিনার নামক একটি মিনার আছে, এখনো দাঁড়িয়ে আছে। আল্লাহর এক পয়গম্বর, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এমন একজন শায়েখ, আল্লাহর ওলি, তিনার খাদেমকে মৃত্যুর আগে ডেকে বলে, খাদেম আমার শরীরটা ভালো না, কখন জানি মালাকুল মউত চলে আসে, আমি মৃত্যুর আগে তোমাকে কিছু ওসিয়ত করে যাই, আমি মৃত্যুর পরে তুমি আমার এই ওসিয়তগুলা পুরা করবা। কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খাদেমকে ডেকে বলে, ও আমার খাদেম, আমি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যাব, আমার জানাজার মধ্যে গোটা হিন্দুস্তানের বড় বড় আলেম, বড় বড় ওলামাই কেরাম, অনেক মানুষ হবে, কিন্তু খবরদার আমার জানাজা যেন কেউ না পড়ায়, কেউ যেন এসে আমার জানাজা না পড়ায়। 1 নাম্বার ওসিয়ত, আমি যখন মৃত্যুবরণ করব, আমার জানাজা তাড়াতাড়ি পড়াইবা, আমাকে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করবা, বেশি সময় আমাকে জমিনের উপরে রাখবা না। 1 নাম্বার ওসিয়ত, মৃত্যুর পরে আমাকে তাড়াতাড়ি দাফন কাফন করে দিবা। 2 নাম্বার ওসিয়ত, খাদেমকে ডেকে বলে, খাদেম আমার জানাজা যে কেউ চাইলেই যেন পড়ায় না, পড়াইতে পারবে না, এমন গুণওয়ালা একজন মানুষ যদি পাও তাহলে সে যেন আমার জানাজা পড়ায়। কি গুণ? খাদেমকে ডেকে বলে, 1 নাম্বার গুণ, যখন হাজার হাজার মানুষ ময়দানে উপস্থিত হয়ে যাবে, তুমি এলান করে দিবা যে আমার পীর সাহেব বলে গেছে, যার মধ্যে এই গুণগুলা থাকবে সে এসে নামাজ পড়াবে। 1 নাম্বার গুণ, যেই ব্যক্তি বালেগ হওয়ার পরে আসরের আগের 4 রাকাত সুন্নত কখনো সারে না। অথচ আসরের আগে সুন্নত ওলামায়ে কেরাম আছে, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, কিন্তু শর্ত দিয়ে দিলেন 1 নাম্বার, যারা আসরে আগে 4 রাকাত সুন্নত কখনো ছুটে না। 2 নাম্বার শর্ত দিয়ে দিলেন যে বালেগ হওয়ার পরে আজ পর্যন্ত কোনো বেগানা নারীর দিকে তাকায় না। 3 নাম্বার শর্ত দিয়ে দিলেন বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদ নামাজ যার কাজা হয় না। 4 নাম্বার শর্ত লাগায় দিলেন যে কখনো আমানতের খিয়ানত করে না। এই 4 গুণওয়ালা যাকে পাইবা সে যেন এসে আমার জানাজা পড়ায়। আল্লাহর বান্দা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করে যখন দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার পরে হাজার হাজার মানুষ জানাজার মধ্যে হাজির। খাদেম মাইক নিয়ে দাঁড়ায় গেলেন, ঘোষণা করে দিলেন, ও উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমার পীর সাহেবের কিছু শর্ত আছে, যার মধ্যে এই শর্তগুলা পাওয়া যাবে সে এসে জানাজা পড়াইবা।
এক নাম্বার যখন বললেন যে আসরের আগে কেউ সুন্নত বারে ঘর পর থেকে আসরের আগে 4 রাকাত সুন্নত যে ব্যক্তি কখনো ছাড়ে না, পুরা জমিন স্তব্ধ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। এমন আমলদারি বান্দা কে? অথচ আপনার আমার নামাজেরই তো খবর থাকে না, সুন্নত তো বড় দূরের কথা। কে এমন আমলদারি যে আসরের আগে 4 রাকাত সুন্নত ছুটে না? কোন ব্যক্তি যার কখনো তাহাজ্জুদ নামাজ কাজা হয় না? কোন সেই ব্যক্তি যে কখনো বালেগ হওয়ার পরে বেগানা নারীর দিকে তাকায় না? খাদেম যখন এই ওসিয়ত শুনে দিলেন, সারা ময়দানের মানুষগুলা স্তব্ধ, চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। পিছন থেকে এক আল্লাহর বান্দা, বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ চিৎকার দিয়ে বললেন, কুতুবুদ্দিন, আমার এই আমলের কথা আমার বিবি জানে না, আমার স্ত্রী জানে না, আমার সন্তান কেউ জানে না, শুধুমাত্র আমার মালিক আল্লাহ জানে। কিন্তু তুমি আজকে মানুষের সম্মুখে আমি আমার যে আমল আছে আমল তুমি প্রকাশ করে দিলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চিৎকার দিয়ে বলে, আমাকে সাইড দাও, আমাকে জায়গা দাও। দুনিয়ার সব মানুষ তাকে আছে, কে সেই ব্যক্তি, কে এই গুণওয়ালা ব্যক্তি? তিনি সামনে গেলেন। সামনে যাওয়ার পরে জানাজা সমর্থন, জানাজা পড়ায়া শেষ করার পরে ওই ব্যক্তি, এমন একজন ব্যক্তি, বলে কে সেই ব্যক্তি? ওই ব্যক্তির নাম হলো শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। বলে সে কে? বলে ওই সময় কার বাদশাহ ছিলেন, হিন্দুস্তানের ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। সবাই আশ্চর্য হতবাক হয়ে গেলেন, একজন ক্ষমতাবান ব্যক্তি এত আল্লাহওয়ালা কিভাবে হয়? অথচ আমরা মৃত্যুর আগে ওসিয়ত করি সন্তানদেরকে যে ওইখানে আমার জায়গাটা আছে, তো চাচার লগে পেঁচাল আছে, তাড়াতাড়ি বুঝা লইস। এই জন্য যেহেতু সময় সংক্ষেপ, দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই, আমরা 1 নাম্বার জানলাম যে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে শুধু 4 গুণওয়ালা ব্যক্তি তারা জান্নাতি। 1 নাম্বার যারা আল্লাহর উপর ঈমান আনবে, 2 নাম্বার যারা আমলে সালেহা করবে, নেক আমল করবে, নামাজ রোজা হজ যাকাত নেক আমল করবে। 3 নাম্বার গুণ, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে, ভালো কাজের দাওয়াত দিবে। 4 নাম্বার গুণ, যারা ভালো কাজের বাধা প্রদান করবে তাদের মোকাবেলায় দাঁড়িয়ে ধৈর্য ধারণ করবে, সবর করবে। আল্লাহ বলে 4 গুণওয়ালা ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এই অল্প সময়ের মধ্যে যা কিছু বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।